ভারী বৃষ্টির জেরে ফের ধস নামল সিকিম যাবার প্রধান রাস্তায়। প্রবল বৃষ্টির জেরে ধস নেমেছে 10 নম্বর জাতীয় সড়কে। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব, সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টুপাই হোর। টুপাই, কি জানা যাচ্ছে, কিভাবে ধস নেমেছে এবং প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, যেটা আমরা সকাল থেকে যেটা খবর আসছিল যে সিকিমের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রবল বৃষ্টিপাত হচ্ছে, এবং সেটা শুধু সিকিমে নয়, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে। তারই একটা বড় রেস যেটা আমরা লক্ষ্য করলাম সকালে তারাখোলা বলে একটি জায়গা আছে, শিলিগুড়ি থেকে সিকিম গ্যাংটক যাওয়ার যে মূল রাস্তা 10 নম্বর জাতীয় সড়ক, সেই তারাখোলায় একটি জায়গায় জাতীয় সড়ক অনেকটাই ধসে তিস্তার খাতে চলে গিয়েছে। এবং এই ধরনের যে ধসগুলো পড়ছে সেগুলোর মূলত কারণগুলো অনেক আগে গবেষক যারা আছে, তারা বিশেষজ্ঞরা আছেন, তারা কিন্তু এটা বিশ্লেষণ করেছিলেন। এবং যার জন্য আগামীতেও যে সিকিমের এই জাতীয় সড়কটা কতটা সুরক্ষিত থাকবে এবং কত পরিমাণ ভাবে এখানে স্বাভাবিক যান চলাচল করা যাবে সেটা নিয়ে তারা যথেষ্ট সন্দিহান। কিন্তু আজকের এই ঘটনার পরে সিকিম প্রশাসন, এনডিআরএফ এবং বিআরও, যেটা বর্ডার অর্গানাইজেশন রয়েছে, তারা এলাকায় পৌঁছেছে এবং সেই ধস যে এলাকাটা জুড়ে ধস পড়েছে সেই এলাকাটা বাদ দিয়ে ছোট গাড়ি চলাচলের চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ যান চলাচল বন্ধ, যাতে এক প্রকার বলা যেতে পারে যে দেশে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সাথে সিকিমের যোগাযোগ সড়ক পথে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এবং কখন সেটা স্বাভাবিক হবে সেই এই মুহূর্তে সেটা কিন্তু বলা সম্ভব নয়, কেন এখানে প্রাকৃতিক দুর্যোগ চলছে, ভীষণ পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে উত্তর এবং দক্ষিণ সিকিমে। পাশাপাশি উত্তরবঙ্গ, যে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গ যে এলাকাটা রয়েছে, সেখানেও ভারী বৃষ্টিপাত হচ্ছে। সব মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগের একটা বড় রেস পড়লো গিয়ে সিকিম রাজ্যের উপরে, কেন কার্যত সিকিম রাজ্য কিন্তু ভারতবর্ষ থেকে এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে রয়েছে জাতীয় সড়কের মাধ্যমে। পর্যটক কিরকম আটকে আছে বা কতজন, সেই সম্বন্ধে কি কিছু জানা যাচ্ছে? তাদের রেস্কিউ পর্যটকরা, যেটা আমরা গত কয়েকদিন আগেও এই একই কারণে, ধসের কারণে পর্যটকরা আটকে গিয়েছিলেন, সেই ক্ষেত্রে একটা আমরা তথ্য পেয়েছিলাম যেখানে প্রায় দেশি বিদেশি মিলে 1500-1500-র উপরে পর্যটক আটকে ছিল। কিন্তু তাদের একটি ঘুর পথে 10 নম্বর জাতীয় সড়ক বাদ দিয়ে একটি ঘুর রাস্তা রয়েছে, যেটা জলপাইগুড়ি জেলার, কালিম্পং জেলার হয়ে লাভা হয়ে সেই রাস্তাটা একটি বিকল্প পথ তৈরি করা হয়েছে। সেই পথ দিয়ে কিন্তু সেই পর্যটকদের নামিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছিল, যদিও সেটা গ্যাংটক থেকে বহুটাই ঘুর পথে সেই রাস্তা দিয়ে নেমে আসতে হয় সমতলে। আজকে এই মুহূর্তে ঠিক কতজন পর্যটক আটকে আছে সেটা সিকিম সরকারের পক্ষ থেকে এখনো জানানো না হলো, বেসরকারি যে ট্যুর অপারেটর রয়েছে তাদের মাধ্যমে আমরা জানতে পারছি এখনো প্রায় 1000 খানেক পর্যটক কিন্তু সিকিমের বিভিন্ন জায়গায় রয়েছেন, যারা এই মুহূর্তে একটা চরম সংকটের মধ্যে পড়ে গেলেন 10 নম্বর জাতীয় সড়কে ধস নামার কারণে। ধন্যবাদ তুপাই। আমরা জেনে নিলাম যে এখনো প্রায় 1000 খানেক পর্যটক সিকিমের রাস্তায় ধস নামার কারণে আটকে আছে এবং সিকিমের 10 নম্বর জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ থাকার কারণে ভারতবর্ষের অন্যান্য জায়গার সাথে সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এখন দেখা যে প্রশাসন কি ব্যবস্থা নেয় ওই আটকে থাকা পর্যটকদের ফিরিয়ে আনার জন্য। আমরা নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।